আমি 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 পারি না, আমি আমার বউকে ছেড়ে থাকতে পারি না। আমি স্বীকার করছি তো আমি পারি না, কিন্তু সে আমাকে কিনা তোমাকে ছেড়ে থাকতে হবে মহেশ্বরী। শেষ বয়সে এই যন্ত্রণা ভোগ করার ছিল গো। বেশ, তবে তাই ঠিক হলো। আজ থেকে আমার ভাগে মা আর আমার সংসার। বড়দা, আমিও তোর দলে। বেশ তাই। শঙ্কর, বাকিটা তোর ভাগে শঙ্কর, তুই বুঝে নে কার কার দায়িত্ব নিবি। সবার। আজ থেকে বাড়ির সবার দায়িত্ব আমার। আমার 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 শঙ্করের সাথে থাকলে ভালো হতো না? থাকো শঙ্করের সাথে, শুভেচ্ছা সহ। যার যার দায়িত্ব তুই নিতে পারবি না দাদা, আজ থেকে সবার দায়িত্ব আমার। বাবা, দিবাকর, শিউলি, ঝিলমিল, বাণী, আজ থেকে সবার দায়িত্ব আমার। শুধু আন্টির ওষুধটুকু আমি কিনে দেব। বেশ, দিও। ভাস্কর, হ্যাঁ বড়দা। এই উঠোনের মাঝ বরাবর এই এই জায়গাটা দিয়ে একটা পাঁচিল তুলে দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। পাঁচিল? হ্যাঁ, পাঁচিল, যাতে এপারের লোক ওপারে না আসে, ওপারের লোক এপারে না যায়। মহেশ্বরী, শুনলে তুমি? তোমার আর আমার মাঝে আমাদের বাড়ির এই উঠোনে পাঁচিল তুলবে বলছে বড় খোকা। বড় খোকা, অন্তত এই বেলাটা আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। কাল থেকে তুই তুই যেমন বলবি তেমন হবে, হাঁড়ি আলাদা হয়ে যাবে। কিন্তু এই মহিলার সাথে মা আমাকে এর সাথে তুমি যা বলবে তাই হবে মা, তাই হোক। আমি ঘোষ
ঘোষ বাড়ির মেজবউ। তোমাদের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই ভাঙা সংসারকে আমি জোড়া লাগাবো, জোড়া লাগাবোই। কান্নার আওয়াজ না, কে কাজ জয়সানি? আন্টি, আন্টি না? মা, মা কাঁদছে কেন? চলো গিয়ে দেখি। শেষ পর্যন্ত কিনা আমাদের এই বাড়িটা ভাগ হয়ে গেল। শুধু কি বাড়ি, তার সাথে সাথে আমরাও যে, তুমি আমি, আমরাও যে আগের মা বাবা হয়ে গেলাম গো। আচ্ছা আচ্ছা মহেশ্বরী, তুই কি করে এরকম একটা সিদ্ধান্ত নিলে বলো তো? কি করে নিলে? কি করতাম বলো? আর কি করতাম আমি? এরকম একটা সিদ্ধান্ত না নিলে ইসমত মেয়েকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আমরা তো অন্যভাবেও চেষ্টা করতে পারতাম, অন্য কোনো উপায়। আর কি কিছুই করা যেত না মহেশ্বরী? কিছু কি? না গো, আর যে সত্যি কিছু করার ছিল না। আমাদের বয়স হয়ে যাচ্ছে যেন, এটাই বোধহয় আমাদের প্রাপ্য। ছেলেমেয়েরা যতদিন ছোট থাকে ততদিন আমরা যেভাবে ওদের চালনা করি, ওরা আমাদের কথা মেনে চলে। কিন্তু এখন তো ওরা বড় হয়ে গেছে, বড্ড বড় হয়ে গেল গো, বড্ড বড় হয়ে গেল। এখন এখন আমার এই সংসার আর তো আমার হাতে নেই। ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সব দায় দায়িত্ব ছেলেমেয়ের হাতে ছেড়ে দিতে হবে গো। এটাই বোধহয় নিয়ম, জানো? সব সংসারে হয়তো এটা হয়। আমাদের এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে ছেলে মেয়ের অনুমতি নিতে হবে। আমরা নিজে থেকে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এটাই বোধহয় নিয়ম, এরকমটাই হয়তো হয়। তাহলে আমাদের তো এটাই মেনে নিতে হবে।